আপনার শেষ করতে দেন মনির ভাই। এখনো পর্যন্ত ওর বিরুদ্ধে কথা কইলে আমাকে গা জ্বলতো। আপনি কেন জানেন? আপনি ডাক্তার, জ্যোতিষ। আপনি তো সবসময় তো এই চুপপুরে যখনই কথা বলতে গেলে আপনারা ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হইতেন। শেষ করতে দেন না। সে আমাদের কি ভদ্র মানুষ রে ভাই, ভদ্র মানুষ। ভাই আপনিও ভদ্র মানুষ। আপনি যেভাবে কোন আমাকে গায়ে লাগতো, আপনি মনে হয় জ্যোতিষ। দায়িত্ব পালন রবি ভাই, কারণ ইসলামী ব্যাংকের জন্য দুদকের জন্য ইমপিচমেন্ট করতে বলি নাই। আপনি ভালো করে আমার কথা শুনেন। বিএনপি করবে না, ভালো করে কথা শুনার জন্য দেশের আইন করবে। আপনি বিএনপি কেন বলছেন? না না, তো ওইটাকে আমার সাথে এনে কেন ইনটেক করছেন? আমার তো প্রশ্নটাই জায়গা। আপনি বিএনপি যে কোন পাবলিক থার্ড পার্টি তার এগেইনস্টে মামলা করেন, গ্রেফতার না করলে আমি আপনার লগে থাকব। মাথায় নিয়ে রাখছেন আপনার পুরো দায়িত্ব কি আপনার বিএনপি? না রে ভাই, দেশের আইন আছে। না না, আপনারা তো সেটা আইনে আমাদের কোর্টে দিচ্ছেন। পুরো দায়িত্বটা আমাদের ঘাড়ে চাপাচ্ছেন। কেন বিএনপি ইমপিচমেন্ট করবে? কেন বিএনপি গ্রেফতার করছে না? এগুলো কি বিএনপির কাজ নাকি? আপনি মনির ভাই ঠান্ডা মাথায় বুঝেন। ইমপিচমেন্টের কথাগুলো যেগুলো আমি বলেছি আইন থেকে বলেছি, এবং আপনি শুধু তাই না আপনার ঘাড়ে নিতেছেন। আপনার ঘাড়ে কেন নিবেন? আপনার ঘাড়ে নিবেন না। আপনি 24 সাল বললে তো আমার ঘাড়ে আছে। আপনি হাসিনার আইনে আমার লগে ট্যাগ করবেন, ইউক্রেনে আমার লগে ট্যাগ করবেন। 24 তারা এগুলো তাদের আমল হইছে, তারা ইনভেস্টমেন্ট করলো না, তারা করতে পারতো তো। ছিল আজকে 24 হইছে দেখি আমার ঘাড়ে, আমার সময় করে নাই থেকে 24 হইছে দেখি বিএনপি ক্ষমতায়। নতুবা তো 29 সালের আগে নির্বাচন হইতো না। 24 হইছে দেখি তো বিএনপি ক্ষমতায়। আমি তো এই জন্যই কইছি যে আপনারা এখনো ঘুম ভাঙে নাই। তাহলে গত 17 বছর আপনাদের মাথায় আর কিছু নাই রবি ভাই। তাহলে আরে ভাই আপনাকে বলি মেজর সাহেব, জয়শঙ্কর পার্লামেন্টে দাঁড়ায়া বলছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী হাসিনা পদত্যাগ করেছে আর্মিদের কাছে, সে আমাদের কাছে তার প্লেন গ্রাউন্ড করার জন্য সময় চাইছে এবং নিবেদন করছে, আমরা তার আপিল গ্রহণ করেছি। আরে তো স্টেট বলে দিছে, আপনারা আইছেন হলো 26 সাল পর্যন্ত আপনারা থাকবেন। আরে ভাই ওই জয়শঙ্কর কথা কি, জয়শঙ্কর কথায় নিয়ে কি আপনি নাচবেন? জয়শঙ্কর কথা কি আমরা শুনবো? জয়শঙ্কর তো কেন কথা বলে? জয়শঙ্কর কথা নাচবো না, কার কথা নাচবে? জয়শঙ্কর তো বলছে যে সে তাকে টেলিফোন করছে, তাদেরকে টেলিফোন করছে, তাদের গভর্নমেন্টকে এটা বলছেন। মনির ভাই তার কথা শুনবো না, আপনার কথা শুনবো। আপনার কথা ফোন মনির ভাই আপনি সব কথা বললেন, আমি শেষ করব। আমি 3 মিনিটের মধ্যে আমাকে শেষ করতে হবে। আই হ্যাভ টু লিভ। আমি আগেই বলেছি আমি 7টায় যাব। আমাকে শেষ করতে হবে, আমাকে শেষ করতে হবে। জি, আমরা এইটা আসলে ভেরি আনফরচুনেট যে আমরা গত প্রায় 2টা বছর দেখেছি চুপ্পুর এগেইনস্টে কথা বললে বিএনপির শরীরে আগুন লেগে যেত, বিএনপির শরীরে গা জ্বালা দিয়ে উঠতো। বিএনপি এখনো পর্যন্ত চুপ্পু গতকাল আপনার শেষ করতে দেন মনির ভাই। এখনো পর্যন্ত ওর বিরুদ্ধে কথা কইলে আমাকে গা জ্বলতো। আপনি কেন জানেন? আপনি ডাক্তার, জ্যোতিষ। আপনি তো সবসময় তো এই চুপপুরে যখনই কথা বলতে গেলে আপনারা ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হইতেন। শেষ করতে দেন না। সে আমাদের কি ভদ্র মানুষ রে ভাই, ভদ্র মানুষ। ভাই আপনিও ভদ্র মানুষ। আপনি যেভাবে কোন আমাকে গায়ে লাগতো, আপনি মনে হয় জ্যোতিষ। আমাকে শেষ করতে দেন। আমি জ্যোতিষ না। আমি আপনি এই সমস্ত কাউকে ডাইরেক্টলি হিট করা, শেষ করতে দেন। কাউকে কিছু না বুঝা তাকে অভিযুক্ত করা, এটা একটা অন্যায় করিত কাজ। একজন আইনজীবী হিসেবে আপনি এটা মনে থাকা দরকার। দেন আমাকে শেষ করতে দেন। আপনার কাছে তথ্য থাকতে হবে। শেষ করতে দেন, ঠিক আছে? আচ্ছা, একটা ভাই বলেছেন যে 16টা বানান ভুল করছে। এটা দেখেন, এটা বিগত আওয়ামী রেজিম বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি এবং অর্থনীতি প্রশাসনকে একেবারে শেষ করে দিছে। কারণ আপনি কোন একটা দেশকে যদি ধ্বংস করতে চান, ওই দেশের বিচারকে ধ্বংস করে দিবেন, ওই দেশের শিক্ষাকে ধ্বংস করে দিবেন, সংস্কৃতিকে ধ্বংস করে দিবেন। এর জন্যই আজকে যেটার ফলাফল আমরা দেখতেছি, সামনে আরো দেখবেন একটা পদত্যাগ পত্র লিখতে গেলে উনি তো 6টা, পরে দেখবেন যে 32টা ভুল করছেন। সবচেয়ে সারপ্রাইজিং একটা যেটা কথা বলেছেন মিজান ভাই, বলেছেন রচনাপত্র। ইয়েস, একটা বিশাল 3 প্যারাগ্রাফ এবং শেষ প্রেয়ার সহ গোটা 4 প্যারাগ্রাফের একটা রচনা লিখেছেন। এবং সারপ্রাইজিংলি আপনি দেখেন যেই কথাটা তিনি বলেছেন, যেটা হচ্ছে আপত্তি আমার সুদৃঢ়, আপনি ভালো করে ওয়ার্ডিং দেখেন,
ওয়াদুদ ভাই এবং মনির ভাই ভালো করে খেয়াল করেন, এটা ব্যাখ্যা করবেন। আমার সুদৃঢ় এবং ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি। মানে হোয়াট এ লাই, মানে হোয়াট এ ননসেন্স। সে বলে অ্যাডভোকেট, এটা তার এগেনিস্টে তো আসলে বার কাউন্সিলে কমপ্লেন হওয়া উচিত তার এগেনিস্টে। বার কাউন্সিলে সে এই ধরনের ডাহা মিথ্যা কি বলে। এবং পরিশেষে এটা এখন ব্যাখ্যা আমি যাবো না, যেহেতু আমি আসলে চলে যেতে হবে, আমার একটা আমি অ্যাপোলজিজ যে আসলে আমাকে চলে যেতে হবে, এটা আগেই বলেছি। এবং সে এই যে এইটা কি মনে করেন যে থার্ড প্যারাগ্রাফটা বিশাল স্বাস্থ্যের যে বিশাল বাণী দিছে, এটা কি এমনি দিছে? এমনি না, শাহাবুদ্দিন অত্যন্ত ধূর্ত লোক। এইটা এগুলো খুব জেনে শুনে শাস্তে, আপনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করলেন, আমরা সবসময় দেখি একলাইন, এত বড় বিশাল গরুর রচনা লেখার কোনো দরকার নেই। এইটা সে পারপাসলি করছে এবং এইটা ড্রাফটেড বাই সামন। এবং এইটা যেটা হয়েছে সেটা হচ্ছে এইটা যে একটা আতাতের পদত্যাগ হয়েছে, এইটা জাতির কাছে সুস্পষ্ট। এখন আমি ভারতের বিষয়ে শুনেন একটা কথা বলি। ভারতের যেহেতু যে আন্দোলনগুলো হয়েছে সেটা সবাই দেখেছে, সবাই জানে যে মেনলি ভারতের যে এই কি প্রশ্নপত্র ফাঁস হওয়া থেকে শুরু করে ভারতের বেকারত্ব, দুর্নীতি এবং যে পেগাসাস, তারপর হচ্ছে আরো যে স্নাইপার কিনা, এগুলো নিয়ে বেশ দুর্নীতি। মোদী সরকার তো আসলে আরেকটা ফেসিস্ট দোষর সরকার, এই কারণে জনগণ খুব মানে ফুসে উঠেছিল। বাট যেটা সারপ্রাইজিংলি যে কাজটা করেছে ওই দেশের এডুকেশন মিনিস্টার স্টেপ ডাউন করেছে, যার কারণে আপাত দৃষ্টিতে আন্দোলনটা অনেকটা স্থমিত। এরপর দেখা যাক কি হয়। তবে আমার কাছে যেটা মনে হয়, যে দেশে গোটা সাউথ ইস্ট এশিয়াতেই যে আপরাইজিং শুরু হয়েছে, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ইন্ডিয়াতেও দেখবেন যে আবার হবে। লেটস জাস্ট ওয়েট এন্ড সি, সামনে এই বিষয়ে সময়গুলো আসবে। পরিশেষে যে কথাটা হচ্ছে, শেখ হাসিনা দেশে ফিরে আসবে কিনা। সে দেশে ফিরে আসার জন্য কয়েকটা কারণ দরকার। একটা কারণ হবে যে বর্তমান যে এস্টাবলিশমেন্ট রয়েছে, এই এস্টাবলিশমেন্টের সাথে তার কোনো নেগোসিয়েশন হয়েছে কিনা। আমি ভালো করে বলি, ক্যাটাগরিক্যালি বলি, আমি দর্শকদেরকে উদ্দেশ্যে ভালো করে খেয়াল করেন যে বর্তমান যে এস্টাবলিশমেন্ট রয়েছে, স্টেট এজেন্সি রয়েছে, তার সাথে কোনো নেগোসিয়েশন হয়েছে কিনা, তার সাথে কোনো ডিলিংস এগ্রিমেন্ট হয়েছে কিনা, এক। দ্বিতীয় হচ্ছে বর্তমান গভর্নমেন্টের কাছ থেকে কোনো আশ্বাস পেয়েছে কিনা, তাদের সাথে কোনো এগ্রিমেন্ট হয়েছে কিনা। থার্ড হচ্ছে যে সে তার রাজনৈতিক কাঠামো, তার দলকে সুসংগঠিত করতে পেরেছে কিনা, তার দলীয় নেতৃবৃন্দকে সুসংগঠিত করতে পেরেছে কিনা। থার্ড। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল এজেন্সি। আপনি দেখবেন যে বা আমেরিকান ফরেন মিনিস্টার খুব সহসাই মনে বাংলাদেশে ভিজিট করতে যাচ্ছে। এখানে দেখতে হবে যে আসলে এই ভিজিটের কনটেক্সট কি। কিছুদিন আগে আমেরিকা ইন্ডিয়াতে সে ভিজিট করেছে, এই ভিজিটের কনটেক্সট গুলো কি, এগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। ইন্টারন্যাশনাল এজেন্সি এই বিষয়টাকে কিভাবে ডিল করতেছে, এই সমস্ত বিষয়ের প্রেক্ষিতে। এবং তারপর হচ্ছে বাংলাদেশের যে চলমান, তার এগেনস্টে যে মামলা রয়েছে, মামলার রায় হয়েছে, এই রায়কে মোকাবেলা করার জন্য, কারণ রায়ের কিন্তু কোনো কিছু আর বাকি নেই, ইভেন সে আপিলও করেনি। তাহলে এখন যেটা তার সামনে রয়েছে শুধু এক্সিকিউশন। এখন এগুলো ফেস করার মতো তার শারীরিক এবং মেন্টাল সাপোর্ট এবং সহযোগিতা তার রয়েছে কিনা। আমার